আহ, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোর্সশেপের রিসেন্ট কোর্সশেপে যে কন্টেস্ট হয়েছে, সেটা হচ্ছে যে প্রবলেম বি নাম্বারটা, সেটা হচ্ছে যে গেম গেম 11। ঠিক আছে, সেটা কি বলা হয়েছে, গিভেন এ লিস্ট অফ অ্যান ব্যাটসম্যান। ঠিক আছে, তোমার কাছে অ্যানটা ব্যাটসম্যান আছে এবং অ্যানটা বোলার আছে। ঠিক আছে, ইচ উইথ এ গিভেন ক্রিকেটিং স্কিল আছে, প্রত্যেকটা একটা ক্রিকেটিং স্কিল আছে। ঠিক আছে, দ্য সিলেক্টর আস্কড টু পিক দ্য এ টিম। সিলেক্টর কী করবে, 11টা প্লেয়ারকে পিক করবে, সাজ দ্যাট দ্য টিম হ্যাজ অ্যাটলিস্ট 4টা ব্যাটসম্যান অ্যান্ড 4টা বোলার্স। ঠিক আছে, এখন ফাইন্ড দ্য ম্যাক্সিমাম টোটাল ক্রিকেটিং স্কিল। ঠিক আছে, ক্রিকেটিং স্কিল অফ এ টিম ম্যাক্সিমাম ক্রিকেটিং স্কিল রাখবে, টিমে থাকতে হবে হুইচ দে ক্যান ফ্রম, তারা চায় আর কি। নোট দ্যাট দ্য টোটাল ক্রিকেটিং স্কিল ইজ দ্য সাম অফ ক্রিকেটিং স্কিল অফ অল প্লেয়ার ইন এ টিম। ঠিক আছে, বলছে টোটাল ক্রিকেটিং স্কিল হবে টোটাল প্লেয়ারের, মানে টোটাল প্লেয়ার হতে হবে আর কি। ঠিক আছে, এখন বলছে প্রিন্ট -1 ইফ মেকিং এ ভ্যালিড টিম ইজ নট পসিবল। ঠিক আছে, যদি পসিবল না হয় তুমি হচ্ছে মাইনাস প্রিন্ট করো। ঠিক আছে, তাহলে এখানে কী দেওয়া আছে, শুরুতে একটা এন দেওয়া থাকবে, এন মানে এমটা বোলার আছে, এমটা ব্যাটসম্যান আছে, এনটা ব্যাটসম্যান, এমটা বোলার। ঠিক আছে, তারপরে এতটা ব্যাটসম্যানের স্কিল আছে, এতটা বোলারের স্কিল আছে। ঠিক আছে, তো আমাকে বলছে 11টা প্লেয়ার নিব, এগুলো যোগ করলে যেন ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, যদি আমি প্রথম টেস্ট কেস নিয়ে আলোচনা করি, ধরো আমার কাছে বোলার লাগবে মিনিমাম 4টা, ব্যাটসম্যান লাগবে মিনিমাম 4টা। ঠিক আছে, এর বেশি রাখতে পারে। তো এখন ধরো আমি যদি এগুলো সবগুলো শর্ট করে ফেলি, 6, 5, 4, 3, 2, 1। ঠিক আছে, এটাকে শর্ট করে ফেললে 6, 5, 3, 4, 3, 2। ঠিক আছে, এখন এটা ডিক্রিজিং অর্ডার শর্ট করলাম আর কি, একবার শর্ট করলাম তারপর রিভার্স করলাম। তাহলে আমি যদি সবগুলো যোগ করি, এখান থেকে যদি আমি ম্যাক্সিমাম কয়টা নিতে পারি, ম্যাক্সিমাম হচ্ছে যায় একটা টিম থেকে 7টা নিতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কয়টা নিব, এখান থেকে একটা, এখান থেকে একটা, ধর 4টা নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কয়টা নিতে হবে, 7টা নিতে হবে, কিন্তু এখানে 7টা নাই, তার এখানে একটা বেশি নিতেছি। ঠিক আছে, তাহলে এখানে কয়টা নিতে হবে, 6টা নিতে হবে। এখান থেকে যদি 7টা নিই, এখান থেকে নিতে হবে কয়টা, 6টা। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, এখান থেকে যদি এখানে আছে 6টা। ঠিক আছে, যদি 6টা নিই, এখানে নিতে হবে 5টা, আর এখান থেকে যদি 5টা নিই, এখান থেকে নিতে হবে কয়টা নিতে হবে, 6টা নিতে হবে। এখন দেখো তো, এখানে শেষ বেল হচ্ছে 1, স্কিল হচ্ছে 1, আর এর শেষ বেল স্কিল হচ্ছে 2, তাহলে কোনটা নেওয়া হবে, এটা অবশ্যই এগুলো নেওয়া হবে এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কীভাবে করতে পারি, প্রথমে দুইটা অ্যারে দেওয়া থাকবে, এটাকে আমি শর্ট করবো, তারপর রিভার্স করব, তারপরে এখান থেকে নিয়ে মানে সব ম্যাক্সিমাম যেটা নিব সেটা ম্যাক্সিমামগুলো নিব। ঠিক আছে, এখন এটা অবজার্ভ হয়েছে এটা, তার মানে সলিউশনটা কীভাবে হতে পারে, সলিউশন তো হইতেছে আমি সবগুলা অ্যারে সবগুলো নিব, তারপরে ফিফিক্স সাম করবো, এটার ফিফিক্স সাম বের করবো, 6, 5, তারপর হচ্ছে 4, 3, 2। যদি এটার ফিফিক্স সাম বের করি, 6, 5, 11, 11, 4, 15, 15, 3, 18, 18, 2, 20, 20, 1, 21। ঠিক আছে, তারপরে এটার ফিফিক্স সাম বের করলে, এটার ফিফিক্স সাম কত, এটা যদি শর্ট করে ফেলি, 6, 5, 4, 3, 2, 2। যদি ফিফিক্স সাম বের করি, 6, 11, 15, ফিফিক্স সাম হচ্ছে যে শেষের থেকে প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে প্রথমটার সাথে, মানে এটার সামনে 0 রাখলাম আর কি। 0-এর সাথে 6 যোগ করলে 6, 6-এর সাথে 5 যোগ করলে 5, 11, 11-এর সাথে 4 যোগ করলে 9, 9-এর সাথে 3 যোগ করলে, মানে যেটা প্রথম থেকে শেষ থেকে যোগ করতে হবে আর কি, এটা 15, 15-এর সাথে 2 যোগ করলে 6, 6, 4, 11, 11, 4, 15, 15-এর সাথে 3 যোগ করলে 18, 18-এর সাথে 2 যোগ করলে 20, 20-এর সাথে 2 যোগ করলে 22, 22-এর সাথে 2 যোগ করলে 24। ঠিক আছে, এখন আমি কি করব,
আমি ম্যাক্সিমাম সংখ্যক নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। যদি 4টা নিই আমি 1 2 1 2 3 4 5, ঠিক আছে, 5টা নিলাম। তারপর এখান থেকে নিতে হবে কয়টা? 6টা। 1 2 3 4 5 6। তার মানে 6 নাম্বারটা এটা, এটা 5 নাম্বারটা, তার মানে 22 আর 20 কত হচ্ছে 42। তাহলে আমার আনসার হবে 42, ঠিক আছে। এখন কয়টা নিব সেটা হচ্ছে কথা। কীভাবে নিব? আমার হচ্ছে আমি হচ্ছে কি করব, এটা 4তম ইন্ডেক্সের সাথে 11 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 7 থাকে। মানে 7 কি আছেন না? তাহলে ধরো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরো তোমার কাছে এখানে 7টা থাকলে এখানে 7টা থাকলে তোমার জন্য সুবিধা, কারণ এখানে 7টা থাকলে এখান থেকে তুমি 4টা নিতে পারলা, বাকি 7টা এখান থেকে নিতে পারলা, ঠিক আছে। আর এখান থেকে 7টা নিলে বাকি 4টা এখান থেকে নিলে, ঠিক আছে, তাহলে সুবিধা আর কি। যদি 7টা থাকে মিনিমাম, যদি 7টার কম থাকে কী করবা? যদি ধরো তোমার কাছে দরকার 7টা কিন্তু কাছে 5টা, 4টা নিচে থাকলে তো এটা তার -1 হয়ে যাবে, কারণ বোলার ম্যাক্সিমাম থাকবে, বোলার ব্যাটসম্যান ম্যাক্সিমাম থাকবে। 4টা মিনিমাম সংখ্যক 4টা দরকার। ধরো এখানে হচ্ছে যায় 8টা আছে, ঠিক আছে, সরি দরকার 7টা আছে, তোমার কাছে আছে ধরো 4টাই আছে, না সরি এখানে 2টা যোগ করলে তো আবার 11 হতে হবে। ধরো এখানে আছে আমার 10টা আছে, ঠিক আছে। এখন আমি কি করব, মিন নামক একটা ভেরিয়েবল রাখলাম, min1, সেটা হচ্ছে 7 আর যে এনটা আছে এখান থেকে মিন রাখবো, ঠিক আছে। মানে 5 যেটা আছে মিনিমাম তো সংখ্যা মানে ম্যাক্স 7টা হলে আমাদের সুবিধা, কিন্তু আমি ফার্স্ট মানে যদি এনের মান যেটা দেওয়া থাকবে সেটার মধ্যে আর 7এর মধ্যে মিনিমাম সংখ্যাটা নিব, ঠিক আছে। আর মিন টু কী করবে, সেটা হচ্ছে এখানে যেটা থাকবে 10 আর হচ্ছে যে যেটা থাকবে সেখান থেকে min2টা নিব, ঠিক আছে। তো নেওয়ার পরে আমি তো সব প্রিফিক্স সাম বের করব, প্রিফিক্স সাম বলতে কারণ প্রথম 7টাই থাকবে ম্যাক্সিমাম, এখানে প্রথম 7টা থাকবে ম্যাক্সিমাম, ঠিক আছে। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামগুলোই নিব আমি, ঠিক আছে। তাহলে এখান থেকে 6টা নিলে এখান থেকে নিতে হবে কয়টা? 5টা, ঠিক আছে। এখান থেকে 7টা নিলে এখান থেকে নিতে হবে 4টা, এখান থেকে 5টা নিলে এখান থেকে নিতে হবে 6টা, এখান থেকে 4টা নিলে এখান থেকে নিতে হবে 7টাতে, এভাবে করে আগাবো আর কি, ঠিক আছে, বুঝছি। আমি যদি আবার বুঝাই, ধরো এখান থেকে যদি আমি 7টা নিই, প্রথম থেকে যদি 7টা পর্যন্ত নিই, তাহলে এখান থেকে নিতে হবে আমার 4টা, ঠিক আছে। এখান থেকে যদি আমি ম্যাক্সিমাম 6টা নিই, তাহলে এখান থেকে নিতে হবে আমাকে 5টা, এই আর এটা থেকে নিতে হবে 5টা। এখান থেকে যদি আমি 4টা নিই, এখান থেকে যদি আমি 4টা নিই, এখান থেকে আমাকে নিতে হবে কয়টা? 7টা নিতে হবে, ঠিক আছে। 6টা থাকলে এখানে 5টা, 4টা, তারপরে 5টা থাকলে এখানে লাগবে 6টা, ঠিক আছে। আর এখানে 4টা লাগলে এখানে লাগবে কয়টা? এখানে লাগবে 7টা, ঠিক আছে। এভাবে করে আগাম। এখন যদি আমি কোডে যাই, সেটা হচ্ছে শুরুতে একটা এন এবং এন ইনপুট নিলাম, তারপর 2টা অ্যারে নিলাম, তারপর 2টা ভেক্টর নিলাম, ঠিক আছে। তো 2টা ভেক্টর পুশব্যাক করে 2টা ভেক্টর রাখলাম, তারপরে শর্ট করে গেলাম গেটার, ঠিক আছে। এভাবে দিলে রিভার্স অর্ডারে ম্যাক্সিমাম থাকবে, ঠিক আছে। তারপরে আমি কি করলাম, ওই ভেক্টরগুলো এর মধ্যে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। আর প্রিফিক্স সাম করতে হলে 0x ইন্ডেক্সিং ধরলে প্রথম ভ্যালুটা 0 দরকার হয়, ঠিক আছে। তারপর আমি ওই এটার 1 নাম্বার ইন্ডেক্স আর এটা 1 নাম্বার ইন্ডেক্স যোগ করবো, তারপরে এটা আগেরটাকে প্রিফিক্স সাম যেভাবে করে আর কি অ্যাজ ইউজুয়াল 2টা প্রিফিক্স সাম করে রাখবো। এখন বোলার যদি 4 থেকে কম হয়, সরি ব্যাটসম্যান যদি 4 থেকে কম হয়, বোলার যদি 4 থেকে কম হয়, তাহলে তার -1 প্রিন্ট করবো, ঠিক আছে। কারণ বলছে অ্যাটলিস্ট 4টা বোলার বা 4টা ব্যাটসম্যান থাকতে হবে, 4টা বোলার এবং 4টা ব্যাটসম্যান থাকতে হবে। যদি কম হয়, যে কোনো একটা যদি ফলস হয়, তার মানে -1 প্রিন্ট করছি। আবার 2টা যোগ করে যেন 11 থেকে বেশি হয়, যেমন 11 থেকে কম হলে তাও -1, ঠিক আছে। তারপর আমি কি করছি, ম্যাক্সিমাম সমান 0 রাখছি। তারপর ওই সেম ওই কি বলছি min1 রাখছি, এন থেকে min1, 7টা থাকলে তো সুবিধা,
আবার তারপরে হচ্ছে মিন 2 বের করছি, ঠিক আছে। তারপর আমি কি করছি, মিন 1 4 পর্যন্ত যাবে, কারণ 4-এর নিচে যাবে তো ওই মিলবে না, ঠিক আছে। 4-এর নিচে গেলে তো এই 11টা পুরো না, এই কারণে আমি মিন 1 থেকে 4 পর্যন্ত গেলাম। তারপর 11 মাইনাস আই, ঠিক আছে। 11 থেকে আই যেন এম এর থেকে বড় হয়, মানে এম এর থেকে ছোটো, এই কন্ডিশন যদি ম্যাচ করে, কারণ বেশি হলে তো ধরো তোমার কাছে আছে 6টা, কিন্তু তুমি 7 বিয়োগ এই 4 গেলা, তার মানে দরকার কত তোমার কাছে, সরি এখানে আছে 5টা, তোমার কাছে আছে 5টা, কিন্তু তুমি বিয়োগ করে আসলে কত তোমার থেকে, সরি 11 বিয়োগ ধরো 4 আছে, তাহলে দরকার কত 7টা, মানে একটা এরিয়া থেকে 4টা নিলে বাকি অন্য এটা থেকে দরকার 7টা, কিন্তু তোমার কাছে আছে 5টা, তখন তো হবে না। এই কারণে আমি কি করছি, ওই 11 মাইনাস আই সমান যেন এম এর থেকে বেশি, এম এর থেকে যেন কম হয়, যখন ম্যাচ করবে তখন কী করবো, ওই যে অ্যারেটা নিয়ে প্রথমটা অ্যারে নিয়ে কাজ করতেছি, তো প্রথমটা অ্যারে নিব প্রিফিক্সাম, তারপরে যেটা আছে সেটা 11 মাইনাস আই নিব, তারপরে এগুলো ম্যাক্সিমাম নাম আপডেট করবো। সেমভাবে দ্বিতীয় অ্যারেটার জন্য এখানে মিন 1 নিলাম, তারপরে মিন 2 করলাম দ্বিতীয় অ্যারের জন্য, ঠিক আছে। দ্বিতীয় অ্যারেটা থেকে কাউন্ট করতেছি। সেমভাবে 11 মাইনাস আই যদি এন থেকে কম হয়, সেমভাবে কী করছি, প্রথমটা থেকে 11 মাইনাস আই প্রথমটা থেকে রাখছি, তারপর দ্বিতীয়টা থেকে আই রাখছি, দ্বিতীয়টা থেকে আই কি নিতেছি আর কি। দেখো যেমন এম এর মান যদি M2 মান যদি 4 হয়, 4 হলে তাহলে 11 মানে 4 মানে কত 7, তার মানে এখানে 7 থাকবে, এখানে থাকবে, এখানে 4 থাকবে, এখানে 7 থাকবে, মানে সবসময় 11 দুটো যোগ করলে 11 হবে, কারণ 11টা প্লেয়ার দরকার। এভাবে এখানে ম্যাক্স 1 আপডেট করছি, তারপরে এটা শেষে ম্যাক্স 1টা প্রিন্ট করে ফেলছি, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।